আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা টপিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে। সেটা হচ্ছে যে আমরা অনেকেই জানি এবং আমাদের অনেকের এই বিষয়টা জানা আছে যে ইসরায়েল যখনই কোনো রাষ্ট্রের সাথে ঝামেলা তৈরি হয়, ইসরায়েল দেখেন গাজায় ইসরায়েল গণহত্যা চালায়, যেটা অমানবিক এবং সবাই এটাকে অমানবিক হিসেবেই বলে এবং সারা পৃথিবীতে সবাই এটাকে অমানবিক এবং তাদের ইসরায়েলের পক্ষে কেউ থাকে না। সেই পরিস্থিতিতেও আমেরিকা কিন্তু ইসরায়েলের পক্ষে থাকে। মানে বিষয়টা একটু ইলজিক্যাল মনে হয় যে এরকম অবস্থায় কীভাবে ইসরায়েলের পক্ষে আমেরিকা থাকে। কিন্তু আমাদের কাছে প্রশ্ন হলো এটাই যে কেন ইসরায়েলের সাথে আমেরিকা এত গুরুত্বপূর্ণ বন্ধুত্ব এবং কবে থেকে এই বন্ধুত্বটা তৈরি হলো। যখনই ইসরায়েলের বিরুদ্ধে কেউ কিছু বলে তখন আমেরিকা দেখা যায় সেটার বিরুদ্ধে চলে যায়, সেটার ভেটো দেয় এবং ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়। এটা অবশ্যই তাদের মধ্যে গভীর একটা বন্ধুত্ব আছে এবং এই বন্ধুত্বটা কবে থেকে শুরু হলো এবং কেনই বা শুরু হলো এটা নিয়ে ছোট্ট করে একটা ভিডিও বানাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা জানি 14 মে 1948 সালে ইসরায়েল হচ্ছে নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়। তারা স্বাধীন এবং এর আগের বিষয়গুলি আপনাদের জানা আছে। তাদের কিন্তু কোনো রাষ্ট্র ছিল না, তাদের দাঁড়ানোর মতো কোনো অবস্থা ছিল না, তাদের খুবই করুণ পরিস্থিতি ছিল। সে অবস্থায় তারা ফিলিস্তিনে ঢুকে তারা একটু জায়গা নিয়ে তারা বসবাস করতে শুরু করে এবং এরপরে যখন মোটামুটি একটু শক্তিশালী হয় তখন তারা নিজেদেরকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়। তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিলেও কেউ তো আর সাথে সাথে সেটা মেনে নেয়নি। কিন্তু স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার মাত্র 11 মিনিটের মাথায় হ্যারি এস ট্রুম্যান, যে ওই সময় যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী, সে তাদেরকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে দেয়। এটা অনেক বড় একটা ইফেক্ট পড়ে যে আমাদেরকে সর্বপ্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিচ্ছে হচ্ছে যুক্তরাষ্ট্র। যাই হোক, এর মাধ্যমেই যে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়ে যায় বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর সাথে রাশিয়ার একটা সম্পর্ক রয়েছে। অনেক দিন ধরে আমেরিকা চাচ্ছিল যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক তৈরি করা, কিন্তু সেটা তারা পারছে না। সেই সম্পর্ক তারা যেহেতু রাশিয়ার সাথে সম্পর্ক আছে কাজেই তার সাথে তো আর সম্পর্ক তৈরি হবে না। রাশিয়া এবং আমেরিকা যেহেতু চরম শত্রু, কাজেই তাদের সাথে সম্পর্ক তৈরি হবে না। এখন মধ্যপ্রাচ্যের মধ্যে একটা রাষ্ট্র ইসরায়েল, সে যখন নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিল, নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা দিল। মধ্যপ্রাচ্যে তো গণতন্ত্র ওইভাবে হতো না, ওইভাবে কেউ গ্রহণ করতো না বা ওইভাবে গণতান্ত্রিকভাবে কোনো দেশ চলতো না। একটা রাষ্ট্র যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটাও একটা বড় একটি প্রভাব ফেলছে যে না, একটা রাষ্ট্র আছে গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্রের দিক থেকেও ভালো একটা, যেহেতু আমেরিকা নিজেদেরকে মাদার অফ ডেমোক্রেটিক বলে, যেহেতু সেই দিক বিবেচনায় তাদের একটু ভেতরে ভালোবাসা তৈরি হয়, কিন্তু এই ভালোবাসাটা চরম আকারে যায় না, খুব গভীর বন্ধুত্ব তৈরি করে না। কিন্তু 1967 সালে আমরা জানি যে ইসরায়েলের সাথে মিশর, জর্ডান, সিরিয়া তাদের একটা চরম যুদ্ধ হয়। 6 দিন মতো তাদের এই যুদ্ধটা চলে এবং এই যুদ্ধে 3 দেশ মিলেও ইসরায়েলের কাছে হেরে যায় এবং ইসরায়েল এই যুদ্ধে জিতে যায়। তখন আমেরিকা মনে করে যে তাহলে তো অবশ্যই একটা পাওয়ারফুল দেশ, 3টা দেশ যে যারা অনেক আগে থেকে প্রতিষ্ঠিত অনেক বড় দেশ, তারা হেরে গেল, তাহলে তারা অবশ্যই অনেক শক্তিশালী একটা দেশ। আমার মধ্যপ্রাচ্যে যদি আমাকে শক্তি অর্জন করতে হয় তাহলে এই শক্তিশালী দেশের সাথে আমার একটা বন্ধুত্ব তৈরি করতে হবে। তখন আমেরিকা ইসরায়েলের কাছে বন্ধুত্বের ব্যাপারে করে যে আমি বন্ধু হতে চাই। ইসরায়েলও দেখা যায় সারা পৃথিবীতে আমার আসলে ওইরকম তেমন কোনো বন্ধু নাই, তেমন আমি আসলে একটু ছন্ন ছাড়া যে কোনো সময় সমস্যায় পড়ে যেতে পারি, এরকম শক্তিশালী একটা রাষ্ট্র যদি আমার বন্ধু হয় এটা তো আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। ইসরায়েলও তার বন্ধুত্ব অ্যাকসেপ্ট করে এবং তখন থেকেই মূলত গভীর এক বন্ধুত্ব চলতে থাকে তাদের মধ্যে এবং ওই বন্ধুত্বটাই এখনও পর্যন্ত চলতেছে। এবং আমেরিকা ইসরায়েলকে প্রতি বছর প্রায় $3.8 বিলিয়ন, মানে বিলিয়ন ডলার তাদেরকে দিচ্ছে। কেন দিচ্ছে? এটার অবশ্যই কারণ আছে। মানে একেবারে ফ্রি তো কেউ আসলে এত টাকা দিবে না, এটা এত ডলার দিবে না। তো এত ডলার দেওয়ার পিছনে তাদের বড় একটা কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে তাদের একটা শক্তি দরকার ছিল, সেই শক্তিটা তারা পেয়েছে। মধ্যপ্রাচ্যে তো তাদের কোনো শক্তি ছিল না, তাই না? তো সেই একটা শক্তি পেয়েছে, এটা বড় একটা বিষয়। তাদের একটা শক্তিশালী একটা বন্ধু রাষ্ট্র আছে এবং এই বন্ধুত্বটা টিকায় রাখলে এটা অন্য কেউ মধ্যপ্রাচ্যেও তাদের রাজত্বে হাত দিতে পারবে না।
এটা একটা বড় একটা ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে যে ইসরায়েলও তাদেরকে অনেক দিক থেকে সাপোর্ট দেয়। আপনি বলেন প্রযুক্তি বলেন, সাইবার সিকিউরিটি বলেন, গোয়েন্দার ক্ষেত্রে বলেন, বিভিন্ন তথ্য আদান প্রদান, এই সমস্ত অনেক ক্ষেত্রে ইসরায়েলও তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে। তো সার্বিক বিবেচনায় মূলত 1967 সাল থেকেই তাদের মধ্যে গভীর এক বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। এখনও পর্যন্ত আমরা যে তাদের বন্ধুত্বটা দেখতে পাচ্ছি মূলত ওখান থেকেই শুরু হয়েছে। তো এই বন্ধুত্বটা রক্ষা করতে গিয়ে ইসরায়েল যতই অমানবিক কাজ করুক, যতই খারাপ কাজ করুক, যতই অন্যায় কাজ করুক, যতই নির্যাতন করুক, ইসরায়েলের পক্ষে সবসময় আমেরিকা রয়েছে। কিন্তু সমস্যাটা এক জায়গায়, সমস্যাটা হচ্ছে যে আমরা যারা মুসলিম রাষ্ট্র, ইসলামিক নিজেদেরকে মুসলিম হিসেবে ঘোষণা করি, আশপাশে যারা আছে তারা আসলে কেউই একজন আরেকজনের এতটা বন্ধু হতে পারতেছে না। মানে এদিকে ইহুদি খ্রিস্টান তারা দেখা যায় পারস্পরিক বন্ধু হয়ে নিজেদের শক্তি অর্জন করতেছে, নিজেরা শক্তি অর্জন করে অগ্রসর হচ্ছে, সেখানে আমরা নিজেদের শক্তিহীন অবস্থায় রেখে দিচ্ছি। এবং আমরা জানি যদি 100 জন মানুষ একসাথে হয় সেই যে শক্তি হবে, একজন মানুষ তো আর 100 জনের শক্তি অর্জন করা অনেক কঠিন, অনেকটা ইম্পসিবল একটা ব্যাপার। কিন্তু 100 জন মানুষ যদি মানে একসাথে হয় তাহলে কিন্তু এই শক্তিটা অর্জন হয়। কিন্তু মুসলমানরা এই শক্তিটা অর্জন করবে না, তারা একসাথে হবে না। তারা একজন করে মানে ইরাক নির্যাতনের শিকার হয়ে শেষ হয়ে যাবে, সিরিয়া নির্যাতনের শিকার হয়ে শেষ হয়ে যাবে, এরপরে ইরান নির্যাতিত হয়ে শেষ হয়ে যাবে। কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে কখনো কোনো শত্রুর বিরুদ্ধে অগ্রসর হবে না। এটা হচ্ছে তাদের পতনের, মানে মুসলিমদের পতনের অনেক বড় একটা। দেখেন অটোমান সাম্রাজ্য যখন ছিল তখন দীর্ঘদিন পর্যন্ত তারা কিন্তু সারা পৃথিবীতে বড় একটা করে গেছে। কিন্তু তাদের বিরুদ্ধে সর্বপ্রথম কারা দাঁড়াইছিল? সর্বপ্রথম বড় ধরনের অ্যাকশনে গেছিল কিন্তু আরব রাষ্ট্রগুলো। তারা বলছিল যে আমাদের দেশে হচ্ছে নবী আসছে, আমাদের এখানে মক্কা মদিনা, আমরা কেন ওই দেশের শাসনে চলবো, তাই না? তো দেখেন মুসলমানদের কিন্তু শত্রু, তারাই শত্রুতা করে অটোমান সাম্রাজ্য এটা ধ্বংস হলো। এটার পরে কি হয়েছে? এখন সারা পৃথিবীর মুসলমানরা তারা নির্যাতনের শিকার, তারা মানে ইহুদি খ্রিস্টানের গোলামি করতেছে। মুসলমানদের যদি এই গোলামি থেকে বের হতে হয় অবশ্যই তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আসলে জানি না এই ঐক্যবদ্ধ হওয়ার পথটা কীভাবে তৈরি হবে, কিন্তু আমরা আসলে দোয়া করতে পারি আল্লাহ তাআলা যেন মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে ফেলেন। এবং মুসলমানরা যেদিন ঐক্যবদ্ধ হতে পারবে এবং ঐক্যবদ্ধ হয়ে একটা শক্তি অর্জন করতে পারবে, সেদিনই মুসলমানরা এই ইহুদি নাসারাদের বিরুদ্ধে একটা বড় ধরনের ভূমিকা নিতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিন দেখার মতো তৌফিক দান করুন। এবং আমরা চাই খুব দ্রুত আল্লাহ তাআলা এই যারা ইসরায়েলের মতো রাষ্ট্র এবং যারা মুসলমানদেরকে নির্যাতিত করতেছে তাদেরকে আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে দিক। একটা বিষয় একটু বলে রাখি, দেখেন ইহুদিরা তারা পড়ালেখার জন্য, তারা শিক্ষা ব্যবস্থাপনা, তারা মাথার ঘাম পায়ে ফেলে এই প্রযুক্তি কৌশলগত দিক থেকে তারা অগ্রসর হচ্ছে। তারা কিন্তু এমন না যে ঘুমায়ে তারা এরকম সো পাওয়ারফুল হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। তারা কিন্তু এক্ষেত্রে প্রচুর পরিমাণে তারা চেষ্টা, মেহনত, কৌশল অবলম্বন করে যাচ্ছে। আমরা যদি তাদের সাথে টিকতে হয়, মানে এমন না যে আমরা শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করবো আর জিতে যাব, তাহলে কি মানে কোন বিষয় ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে মানে তাকে নির্যাতনের শিকার হয়ে তাকে তার দাঁত ভেঙে পড়ে যাবে, তার মাথা ভেঙে মাথার ভিতরে মানে মাথার টুপি ভেঙে মাথার ভিতরে ঢুকে যাবে, এটা কি আসলে প্রয়োজন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তো সবথেকে প্রিয় মানুষ, তাই না? আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা কবুল করে নিতেন, সাথে সাথে কোনো যুদ্ধের প্রয়োজন ছিল না। কেন যুদ্ধ করা লাগছে? এটা দুনিয়ার নিজাম, মানে আল্লাহ তাআলা এভাবেই করছে। কাজেই তাদের বিরুদ্ধে আমরা যদি শুধুমাত্র আফসোস করি, হা হুতাশ করি, শুধুমাত্র দোয়া করি, এটা আসলে আমাদের মূল পন্থা না। আমাদের অবশ্যই ইসরায়েল যেভাবে শক্তি অর্জন করতেছে, তারা মানে শক্তি যেভাবে অর্জন, দুনিয়ার তো এটা নিজাম, তাই না? তারা শক্তি অর্জন করতেছে, তো আমাদেরও দুনিয়াবি দিক থেকে যে শক্তি এবং যেগুলো অর্জন করা প্রয়োজন সেদিকে, এবং শিক্ষাক্ষেত্র এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের কিন্তু শক্তি অর্জন করে অগ্রসর হতে হবে, না হলে কিন্তু আমরা আসলে পারবো না। এটা আমরা বলে আসলে লাভ নেই। তো এই জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করে যেতে হবে কিভাবে আমরা অমুসলিম এবং যারা ইসলামের বিরুদ্ধেই করতেছে তাদের প্রতিবাদে আমরা এগিয়ে যেতে পারি এবং ইসলামের পক্ষে কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো ইস্যু, অন্য কোনো টপিকে। আসসালামু আলাইকুম।